নমস্কার, আমি রূপালী নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। রাতের রুটিন বিকেল ৬টা থেকে ৮টা পর্যন্ত আমি কি কাজ করি, মাই নাইট রুটিন। চা বানিয়ে নিলাম, আগে লাল চাটা বানিয়ে নিয়েছি, বানিয়ে উঠিয়ে রেখেছি। আর এদিকে আমাদের জন্য দুধ চা করে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। আর নিজের জন্য এখন একটু চা নিয়ে নিলাম, 2টা বিস্কুট আর একটু পপকর্ন নিয়েছি খাওয়ার জন্য। সন্ধ্যার সময় একটু চটপটা হলে খেতে ভালোই লাগে। তো এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি পপকর্ন আর 2টা বিস্কিট। তো ভাত খেতে খেতে রাত 10টা সাড়ে 10টা বাজতে পারে। তো প্রতিদিনই আমাদের 10টার টাইম চা ভাত খাওয়ার। আর সময় চাটা বসাতে যাই 6টার দিকে, ওই 6:30 7টা নাগাদ বেজে যায় করতে করতে। তারপরে এগুলো গুছিয়ে আমি যাব রান্নাঘরে। তার আগের দিন কিছুটা কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলো শুকিয়েছে। আর রোদ দিচ্ছে, আবার ওয়েদারও খারাপ করছে, আবার হাওয়া বাতাসও দিচ্ছে। ধরো ওই হাওয়া বাতাসে শুকিয়ে গিয়েছে। তো ওগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তার পরের দিন ভাঁজ করছি এটা আমি। তার বিকালবেলা শুকিয়েছে রেখে দিচ্ছি, যেহেতু ঘরটা জাম হয়েছে, তোমাদেরকে শেয়ার করেছি। পিসিমণিরও জিনিস, আমার জিনিসও আছে ঘরের মধ্যে। ঘরটা জাম হয়ে গেছে, এক ঘর থেকে এক ঘরের জিনিস সেখানে রেখে তার জন্য জাম লাগছে। তার ভাঁজ করা হয়নি ভেবে রেখে দিয়েছিলাম, তখন এগুলো এক এক করে সবগুলি ভাঁজ করে নিচ্ছি। তো এখানে বড় বেড কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। বেড কাপড় আর একটা ওষুধ দিয়েছিলাম, আরও কুচকাচ কাপড় রেখেছিলাম। তো ভাঁজ করছি। আর এই বেড কাপড়টা কালকে পেতে দিই বিছানাতে, যেহেতু বিছানাপাটি দিতে হবে। তো আমি 3 দিনের দিন বিছানাপাটি সম্পূর্ণটাই ধুয়ে নিই। তো ওখানে কী করছি, এটা ভাঁজ করে রেখে দিই, কালকে নাহলে পরশুদিন চেঞ্জ করে দেবো। আর এটা হয়েছে কুলবাসের ওষুধ, তো ওইটাও ভাঁজ করে রেখে দিচ্ছি। আবার যেহেতু এখানে মরার কাপড় আছে, এটাও ধুয়ে দিয়েছি। এটা গায়ে দিতাম আমি, হালকা হালকা ঠান্ডা লাগতো বলতে আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। যেহেতু এখন তো রৌদ্র পড়ে গেছে, গরমে লাগে, পরতে লাগেও না। তো এটা হয়েছে মানে ভেলভেট টাইপ, একটু পরলে ঠান্ডা গরম উঠে যায় শরীরে। কালকে অনেক দিদিভাই কমেন্ট করেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টগুলো পড়তে পারি না আজকে, যেহেতু আজকে ভয়েস ওভারটা বহুত লেটে দিচ্ছি। আর মোবাইলটাও নেই, মা ডিউটি চলে গিয়েছে, মোবাইল থাকলে পড়ে দিতাম। আর এখানে ছেলেটা প্রজেক্ট বানাবে, 28 তারিখে রেজাল্ট দেবে নাকি, ওই 28 তারিখে প্রজেক্টটা লেগে একটা রেডি করছে, মানে একটা তোমার ফাইল মানে বানাচ্ছে নিজের হাতে। ওর বাবা আরও নিজে তৈরি করছে ফাইল বলতে কি, যেমন রেজিস্ট্রেশন ফাইল থাকে না, ওরকম একটা ফাইল তৈরি করছে নিজের হাতে। তো বলছিল কিনে দিয়ে দিলে হবে, তো ওই কী করেছে নিজের হাতে বানাবে, একটা আশা মানে শখ আর কি। তো ওর বাবা ওকে হেল্প করে দিচ্ছে, ও দোকানে চলে গিয়েছে। যাই হোক, আমার কথা বলতে বলে দেখো এখানে অনেকটি কাপড় ভাঁজ করা হয়েও গেছে অলমোস্ট। তো আরও কিছুটা আছে, ওগুলো ভাঁজ করে রেখে দেবো। এটা ছেলেটার স্পুডিং কবে থেকে ধোয়া হয় না, রেখে দিয়েছিলাম, তখন ধুয়ে দিয়েছিলাম। আর এটা পরে যে ইটা টেনেছিল, তো ওটাও নোংরা হয়ে গেছিলো, ওটাও ধুয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিও কোনো অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দূরের থেকে দেখছো, দূরে কাছে যেখান থেকে দেখছো, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও, স্কিপ করো না। স্কিপ করলে আমার ক্ষতি হয়ে যাবে, তোমরা একটা লাইক দিয়ে কন্টিনিউ পুরো করে দিও। হাই ফ্রেন্ডস, তো সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি। আর ঘরের স্মৃতি তো দেখেছো তোমরা, তোমাদেরকে সম্পূর্ণটাই শেয়ার করেছি আমি। আর তাছাড়া কালকে আমি ভিডিওটা আপলোড দিয়েছি, তোমরা তো দেখেছো, ভয়েস ওভার নেই, পুরো ভিডিওটার মধ্যে অল্প স্বল্প আছে। আর যেহেতু সময়ই পাচ্ছি না, যেহেতু ঘরে প্রচুর কাজ চলছে, এখন ঘরের কাজ চলাকালীনতে আমি আর কোনো ভিডিও মানে ভয়েস ওভার দিতে পারছি না। আজকে একটু রাত্রে দিতে পারবি নাকি চেষ্টা করবো, যেহেতু ঘরে টিভি চলছে না, আর টিভিটা আমার রুমে আছে, আর ও ঘরে কাজ চলছিল, তার জন্য দেখি চেষ্টা করব। আর আজকে রান্না করব, ডিম রান্না করব। দিনে যা করেছিলাম ভেন্ডির তরকারি, অত একটা মানে খাওয়াটা ঠিক ছিল না, তার জন্য আর সারাদিন ব্যস্তর মধ্যেই ছিলাম। ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম 2টা মেয়ে লোক ছিল, কাজ করছিল, ওরা খুবই আর কি করে। চেষ্টা করবো অল্প অল্প শেয়ার করার জন্য, তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাথের পাশে খুবই দরকার আর খুবই প্রয়োজন, তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন। তোমাদের এই বোনটাকে একটু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে তোমরা দেখো বন্ধুরা। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এত কথা না বলে চলো আমি ডিমের তরকারিটা কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, সকালবেলা যে তরকারি করেছিলাম, এটা এখন উপর থেকে কড়াইটা ধুয়ে নিয়েছিলাম শিরিষ পেপার দিয়ে। তো এই কড়াইটার মধ্যে আমি তোমার ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর আলু ছেলে রেখে নিচ্ছিলাম, এনে আলুটাও কেটে নিচ্ছি এক এক করে। আর এদিকে ফোন করেছিল দিদিভাই, আমাদের মানে বাপের বাড়ি থেকে ফোন করেছিল, তোর সাথে কথা বলছি স্পিকার দিয়ে, আর ক্যামেরাটা অন করে দিয়েছি। আমি সবসময় এরকমই করি, যখন দেখি একটা মানুষের সাথে তো কথা বলতে হবে না, সবসময় তো আর ইউটিউবে লেগে থাকলে হবে না, তো রিলেশনও তো রাখতে হবে না।
তো ওইদিকে দিদিকে কবে থেকে কল করা হচ্ছিলো না, তো ওর সাথে কথা বলছি আর আলু কাটছি এদিকে জানো স্পিকারে দিয়ে। তো দিদি বলছিল তুই ভিডিও করিস না, আমি করি। তা দিদির মোবাইলটা খারাপ হয়ে গিয়েছে, আমাকে বলছিল তুই আমিও করবো ভিডিও, আমাকে দেখিয়ে দিই যখন আবি তুই। আমাকে বলছিল আমি ঠিক আছে যখন আসবো তোকে দেখিয়ে দিব, ওর মোবাইলটাও ঠিক হয়ে যাবে ততক্ষণের মধ্যে। তো আমাদের দিদি মানে সারাটা দিন ঘরের মধ্যে ব্যস্ত থাকে, তো তার জন্য আমাকে বলছিল আমিও করবো বলে। তো যে আলুগুলো কেটে কুটে ধুয়ে দেয় আমি ওখানে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি। অলমোস্ট আমার ডিম আলুটা সিদ্ধ হয়েও গিয়েছে। ডিমটা সিদ্ধটা আগের থেকে দিয়ে দিয়েছিলাম, তো আলুটা অল্প হাফ বয়েল করে নিয়েছি যেহেতু কড়াইয়ের মধ্যে। আলুগুলো এখন ভেজে নেব। সিদ্ধ আলু মানে হালকা হালকা সিদ্ধ করেছি, অত একটা সিদ্ধ হয়নি। তা ওইভাবে রান্না করলে না ভালোই লাগে খেতে। তো যাই হোক এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি এদিকে ডিমগুলো ছুলে নেবে এক এক করে। ডিমগুলো ছুলছি, একটা ডিম মানে একটু ফেটে গিয়েছে, তা আমি বললাম কি না এভাবে ছুলবো না, হালকা হালকা আগে ছুলে নিয়ে আমি আগে ফাটিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখন কি সুন্দর করে চোখলাগুলো উঠে যাচ্ছে। আগে ফাটিয়ে নিয়েছিলাম যে ছুলার একটা কায়দা জানতে লাগবে, আমি পটক করে ওটা দাবিয়ে দিয়েছিলাম, তার জন্য ওটা ভেঙেও গিয়েছে অলমোস্ট। তো যাই হোক অল্প ভেঙেছে, অত একটা না, ভাজলে ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে ডিম আলুটাও সিদ্ধ মানে করেছিলাম যে ওটাই তোমার চুলে নিলাম। তো এখানে আলু ভাজাটাও হয়েছে, ডিম চুলাটাও হয়ে গিয়েছে। তা আলুটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ সম্বাদ দেবো, ডিমটা আগে একটু ভেজে নেবো হালকা হালকা, একটু ডিমগুলো ফ্রাই করে নেবো, নাহলে ভালো লাগবে না। তো এখানে আলুগুলো ভেজেছিলাম যে কড়াইয়ের মধ্যে লেগেই আছে, হাফ বয়েল করলে এরকমই হয়, যখন ভাজি তখন লেগে থাকে কড়াইয়ের মধ্যে। তো এখানে আমি কী করি এখন ডিমগুলো হালকা হালকা ভেজে নেবো, অত একটা ভাজবো না, কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। আমার মধ্যে একটু হালকা ভাজতে হয়, বেশিরভাগ না। তো যাই হোক ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা অল্প হালকা হালকা লাল হয়ে আসলে তখন এই মশলাটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে নেব, লাল লাল করে তারপর মশলাটা বসে একটু মশলা দিব না, এখানে হলুদ গুঁড়ো দিব আর তোমার একটু রসুন কুচুন দিয়ে দেবো। যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম গুঁড়া মশলা, আজকে শিলনোড়াতে করে নিই আমি। এখানে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো ওগুলো দিয়েছি, আর একটু রসুন কুচুনো দিয়ে দিয়েছি আমি। এগুলো এখন কষিয়ে ভালো মতন আলু আর ডিমটা দিয়ে দিব। আমি তো এইভাবেই রান্না করি, জানি না কে কীরকম রান্না করে। আর আমি ডিমের তরকারি অত একটা পছন্দ করি না খেতে, আমার ডিম কষানিটা ভালো লাগে খেতে। তোমার ধরো যে ডিমের কারি টারি বানাই, আমি বেশিরভাগ ডিমের কারি করি, তোমরা দেখবে আমার ভিডিওর মাধ্যমে বেশিরভাগ ডিমের কারি করি, আমি ডিমের তরকারি খুবই কম করি। তো যাই হোক আমার মশলা কষানি হয়ে গিয়েছে, আমি তখন আলুগুলো দিয়ে দিব। এখন গ্যাসটা নিভিয়ে দিব, যেন তেলটা জ্বলে উঠছে নাকি, একটুখানি আগুন উঠছিল, আমি ভীষণ ভয় পাই আগুনের। তাই বন্ধ করে দিলাম চুলাটা, আমি ডিম আলুটা দিয়ে দিয়েছি এখন এখানে। এখন অল্প নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব আমি এখন। তো আজকে গরম জল দিব না, ঠান্ডা জলই দিব। তো অনেকটা পরে পরে মোবাইলে ভিডিও এডিট করতে লাগবে, তো তার জন্য তাড়াতাড়ি দিয়ে দেবো। এখন করতে গেলে বুঝবো এখন বেশি একটা টাইম হয়নি, ধরো তোমার 7:30 মান বাজে, আরও 7:30 হয়েছে। তো আমি এখন এখানে জল দিয়ে দেবো। তো আমি ভয়েস ওভারটা এখানে এন্ডিং করছি। তো ভয়েস ওভার দিচ্ছি, শুনতেই পেয়েছো গান চলছে। তা আমার তরকারি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, আমি এখন নামিয়ে ফেলবো তরকারিটা, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে জলদি চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণের মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ধ্যান রেখো। টেক কেয়ার বন্ধুরা। তো তোমাদের ভাই আজকে ভীষণ খুশি হয়েছে, তরকারি ঝোল দিয়েছে, ও তো ঝোল খেতে পছন্দ করে, তার জন্য। টাটা বন্ধুরা, নিজের ধ্যান রেখো। আর কমেন্ট সেকশনে জানাবে কিন্তু তরকারিটা কেমন হয়েছে, কালার তরকারি দেখো, তরকারির কালার। টাটা বন্ধুরা, গুড নাইট। হাই ফ্রেন্ডস, রান্না বাড়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। যা যা পারছি শেয়ার করছি, যদি পারি আবার ক্যামেরার সামনে আসবো। সেদিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম দোকান থেকে, মুদিখানার দোকান থেকে বাজার করে নিচ্ছে, আর গোছানো হয়নি, সেভাবে ডালার মধ্যেই রেখে দিয়েছি, একদম সময় পাচ্ছি না, ঘর দুয়ারের অবস্থা নাই আমার। এখানে সুজি এনেছে, আর এখানে চিড়ে, এটার মধ্যে ডাল ডাল চিনি, চাপটা, আর বগরি আছে, বগরির আচার করবো। গুড় এনেছে, জয়েন, মিঠা সব গুটি এটার মধ্যে আছে, আর এটার মধ্যে আছে শুকনো মরিচ, মানে শুকনো লঙ্কা, জিরে। এই কটাই মুদিখানা বাজার করে নিয়ে এসেছিলো।